থিম নেই, আছে সাবেকিয়ানা, আছে পরম্পরা, ঐতিহ্য। পুরনো রীতি মেনেই প্রতি বছর উমাবরণ। পুজোর কটা দিন সবাই মিলে এক হওয়া, মেতে ওঠা শারদানন্দে। এ ছবি শহরের রাজবাড়িগুলির। অষ্টমীর সকাল থেকেই শোভাবাজার রাজবাড়িতে তুমুল ব্যস্ততা। পরিবারের ক্ষুদে সদস্য থেকে প্রবীণ প্রবীণা ব্যস্ত সকলেই, যে যার মতো করে। সকালে ছিল অষ্টমীর পুজোর ব্যস্ততা। ভিড় থাকায় অনেকেরই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া হলো না, ফলে দীর্ঘ অপেক্ষা, তারপর পরিবারের সবাই মিলে ভোগ খাওয়া। এবার সন্ধি পুজো দিনের বেলা হওয়ায় কিছুটা বাড়তি ব্যস্ততা। বেশ কয়েক বছর পর এবার বাড়ির পুজোয় এসেছেন কয়েকজন প্রবাসী সদস্য। ঘরে ফেরার আনন্দে বাঁধন ছাড়া তাঁরা। সাধারণের নিরামিষ ভোগ হিসেবে পায়েস, পোলাও, আলু ভাজা থাকলেও শোভাবাজার রাজবাড়ির মূল ভোগ কিন্তু শুকনো। ভোগ হিসেবে দেবীকে নিবেদন করা হয় কচুরি, সিঙাড়া। উমাবরণের পরতে পরতে জড়িয়ে ঐতিহ্য আর পরম্পরা। আমি 8 বছর পরে এসেছি, কিন্তু প্রত্যেক বছর টিভিতে দেখেই খুশি হই। আজকে দেখে এখন মন ভরে গেল। ফুচকাওয়ালাকে ডাকা হয় এবং যে যত পারো ফুচকা খাও, সেটা আমরা সবাই মিলে, বাবা কাকাদের থেকে শুরু করে ছোট বাচ্চা অবধি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয়। মানে আজকে যেহেতু অষ্টমী, সেহেতু নিরামিষ আমাদের। আজকে পোলাও, তারপরে তোমার ধোকা, ছানা মাছ, যত রকম নিরামিষ মানে আইটেম হয় সব রকম খাওয়া হবে। আর কালকে গিয়ে অলরেডি দেখা হয়ে গেছে, আজকে বাড়িতেই পুজো হবে। তারপরে চক্রবেড়িয়া মিত্রবাড়ি শহরের বনেদি পুজোগুলির মধ্যে অন্যতম। এই পুজোর বিশেষত্ব হল হোম। সপ্তমীতে হোমের যে আগুন জ্বলে, নবমী পর্যন্ত তা নেভে না। টানা আমাদের সপ্তমী দিন হোম শুরু হয়, 1008টা বেলপাতার একদম টানা। কালকে মানে হোম শেষ হবে আর কি, আরতির পর হোম শেষ হবে। সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, খুব আনন্দ করে অঞ্জলি দিয়েছি। বাইরে যাব, তবে বাড়ির পুজোটাই তো আগে, তারপরে বাইরে যাব। খুব ভালো লাগলো, তার মধ্যে এটা আমার বিয়ে প্রথম বছর, বাড়ির পুজো, খুব আনন্দ লাগছে। এখানেও সকাল থেকে অঞ্জলি দেওয়ার হিড়িক, সকলে মিলে ভোগ খাওয়া, একসঙ্গে সন্ধি পুজোর প্রস্তুতিতে সামিল হওয়া। সব মিলিয়ে ঠাকুর দালানের জমজমাট ছবি, যে ছবির কোলাজ গাঁথা ঐতিহ্যের সুতোয়। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।